দেশের বাইরা আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো বাবা এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাজার। তুই কখনো আমি আল্লাহকে নিয়ে কখনো তুই চিন্তা ভাবনা করবি না, চিন্তা ভাবনা করবি আমার মাখলুক লইয়া। তুই একবার চিন্তা করবি আমি কোথার থেকে আসলাম, আমার বাবার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে। এইভাবে যে যুগের পর যুগ আমার বংশের ভিতরে মানুষ পাঠায়। আরে কে আমারে বানাইলো, এত সুন্দর করে বানাইলো। আমার বাবার বাবা কই চইলা গেল, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া। মৌলা তুমি দেখা রাখো ছেড়ে দিও। উসমান হারুনি বলে দিলেন তোমাদের সবচাইতে বড় পূজার দিন কবে? বলে আগামী মাসের 1 তারিখ আমাদের সরস্বতী পূজা। বলে তোমাদের পূজার দিনে আমার জন্য তোমরা আগুনের একটা কলকা সাজাবা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমরা তো আমার আব্বা জান ইব্রাহিমের ইতিহাস জানো। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার ইশারা করে বলতেছে তুই মরে যা, মরে যা। কিন্তু মায়ের চোখে বলতেছে ইব্রাহিম রে, আমি যদি তোরে মারার পরিকল্পনা করতাম, তুই যখন গর্ভে আসছিলি নমরুদের নিষেধাজ্ঞা ছিল অন্তত 2 বছর পর্যন্ত কোন পুরুষ তার স্ত্রীর কাছে মিলন করতে পারবে না গো। এই কড়া নিষেধাজ্ঞার ভিতর দিয়ে, কারফুর ভিতর দিয়ে যখন মালিক তোরে আমার পেটের মধ্যে হামলে ঢুকায় দিছে, ইব্রাহিম রে আমি মা যখন তোরে এত কষ্ট করে দুনিয়ায় আনছি ইব্রাহিম, আমি মা চোখের ইশারা দিয়ে বলতেছি বাবা তুই আগুনের মধ্যে পড়বি, নমরুদের ইন্টারভিউতে পাস করবি, তোর মালিক তোরে মারবে না। যেই মালিক আমার পেটের মধ্যে তোরে বাঁচাইছে, 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় পারলো, আমি তোরে জীবনে একটা ফোঁটাও দুধ খাওয়াই নাই। 7 বছর পর্যন্ত তোরে যেই মালিক পাহাড়ের গুহায় লালন পালন করলো, ওই মালিকের কসম করে বলছি ওই মালিক তোর এই আগুনের মধ্যেও দেখে রাখবো। লিল্লাহে তাকবীর। কিন্তু বাবা আমি যদি তোর রশিটা না ধরি, নমরুদ আমারে মেরে ফেলবে, তোর বাবারে মেরে ফেলবে। তোর বাবা হয়তো নমরুদের খাদেম বিদায় রশি ধরছে, কিন্তু আমি মা কেন ধরছি জানোস নি? এই রশিটা ধরিয়া বুঝাইতে চাইতেছি ইব্রাহিম রে, দুনিয়ার কোন মা তার সন্তানরে মাইরা ফেলতে চায় না। আমি তোর জন্য দোয়া করতে আসছি বাবা, তুই আগুনের মধ্যে পড়ে ইন্টারভিউ দিয়া পাস করবি। কিন্তু আমার বিশ্বাস আমি মাও যদি তোরে মাইরা ফেলতে চাই, তোর মালিক তোরে মারবে না। কে বলেছে বাজান আমার মালিকের কাছে চাইলে পাওয়া যায় না?
যদি চাওয়ার মতো চাউন যায় আমার মালিক দিতে রাজি গো বাবা। উসমান হারুরি 2 রাকাত নামাজ পড়ে বাজার মালিকের কাছে হাত তুলে বলে, মালিক আমি জানি আগুন হলো মাখলুক, তুমি হইলা খালেক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যদি তুমি হও, আর তুমি কোরআনে বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ ওবাইদুল্লাহ ভাই, আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম বাজান রে। হঠাৎ করে 5 জন হাজী জুমার দিনে দোয়া চাইতে আসছে। বদেশ্বর বাজারে তোমার কাছেও দোয়া চাইতে আসে হাজিরা ফ্লাইটের আগে। বাজান আমার কাছেও দোয়া চাইতে আসছে। হাদি সাহেবরে বললাম, হাদি সাহেব আপনার হাত 2টা দেন। কয় কে? এই হাত 2টা দিয়ে আমার মাওলার কাবা ঘরটা, কালো পাথরে গড়া কাবা ঘরটা ধরবেন। যেই ঘরটার পাথর আমার নবী নিজে লাগাইছে, যেই হজরে আসওয়াদ যেখানে ঠোঁটটা লাগাবেন ওই জায়গাটার পাথরটা আমার নবী নিজের হাতে লাগাইছে। কাবা হাতিমের ভিতর থেকে আমার নবীর রজবে আমার মাওলা আসমানে লয়ে গেছে। সবগুলা হাদিসে পড়ছি, কিন্তু কালো কাবা ঘরটা গিলাপটা জীবনে ধরতে পারবো কিনা জানি না হাজি। যখন আপনি কালো কাবা ঘরটা ধরিয়া ওই সোনায় মোড়ানো গিলাপটা ধরিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদির জন্য একটু দোয়া করি। হাদিরে যখন একবার বললাম গো বাবা, বলতে দেরি আছে, হাজি দেখি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমাদের কোটি কোটি টাকা আছে, ফ্যামিলি সহ হজে যাই, আপনাদের টাকা নাই, এই জন্য এত আকাঙ্ক্ষা, এত আফসোস। হুজুর আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনার অতি তাড়াতাড়ি হজে নিয়ে যাবে। বাজান রে, পাসপোর্টটা হাতে পাইয়া আমার দিকে তাকান, এইভাবে চুমা দিলাম। চুমা দিয়া পকেটের মধ্যে রাইখা ডাইরেক্ট মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুইকা আমার মালিককে 1-2টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ডাকলাম, ও মালিক তুমি যে কোরআনে বলছো বান্দারে আমি তোরে কখন, কোন সময়, কোন মাসে হজে নিব, উমরায় নিব তুই নিজেও জানোস না, কার দ্বারা নিব তাও তুই জানোস না। তোর জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ যদি তোর কানে যাইয়া থাকে, ওয়াদিন ফিন্নাসি আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোর ছেলেদেরকে ডাক দে, ওয়াদিন আদানাই ওয়াদিন মুআদ্দিনান, ডাক দে কাবার সাদে বইয়া। তোর ডাক যার কানে যাবে সেই একদিন মক্কায় আসবে, সেই একদিন মক্কায় আসবে, সে একদিন মক্কায় আসবে। আমার বাবা কাবার সাদে রুকনি আমিন একটা জায়গা আছে যেখানে আমার বাবার বানানো দরজা ছিল রুকনি আমিন। এই রুকনি আমিনের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে আঙ্গুল দিয়া ইয়াদিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম ডাক দে। ইব্রাহিম ডাক দিলেন, এই আমার পাগল সন্তানগুলো যারা মক্কায় পাগল হয়ে আসতে চাস, আমি বাবার ডাক্তার কানে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন
وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ না খুব জোরে বলবেন, আল্লাহ আপনার ইমানি শক্তি বাড়ায় দেবে। কারণ নেতা নেত্রীর নাম নিতে গেলে কত শক্তি আওলাদ করে আনে, আর আল্লাহর নাম নিতে গেলে মনে হয় ওটার সাথে দুর্বলারাই কানার গাওয়ান নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। ওয়াজের পরে খিচুড়ি দিব, জোরে দেন। একেবারে কঠিন, এত পরিমাণ প্যাকেট করছে আমার কলিজার টুকরা আবু সুফিয়ান। আপনিও খাবেন, আপনার বউ খাইব, 3 দিন ক্ষুধা লাগবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো আওয়াজ এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? সর্বময় ক্ষমতার মালিক কে? আপনার আমার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজে শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়া হালাল না হারাম? আন্তাজে হারাম, এটা জানছেন, জানার পর তো আর শেষ করে টানতে টানতে পাইতে যাবে। আরে মিয়া, আপনারা যে কি করা মাল, এটা তো আমরা জানি। জানেন যে এটা খাইলে মৃত্যু হয়, ডাইরেক্ট মৃত্যু। ঠিক না বেঠিক? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান একবারে মৃত্যু ঘটায়। এরপরও চাচা বিড়ি টানতে টানতে বাইতে যায়। তা বউ জিজ্ঞেস করে, তুমি জানো এটা খাইলে ক্ষতি হয়? ক্ষতি হইলে ওটা গুলাই খাইতে হয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। যে জিনিসটা খাইলে শরীরের ক্ষতি হয় ওটা খাওয়া যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। যেই টাকা দিয়ে মাসে আপনি বিড়ি কিনে খান, ওই টাকাগুলা সিগারেট কিনে খান, ওই টাকাগুলো এক করে অন্তত 5 কেজি আপেল কিনে খায়। এক মাসে বিড়ির টাকা দিয়ে আপনি 5 কেজি আপেল মাসে কিনে খেতে পারবেন, এটা আমার বিশ্বাস। অতএব ওই ছাতা মাতা হারাম জিনিস না খাইয়া ভালো জিনিস খাইয়ে শরীরে শক্তি হবে, বেঈমান হয়ে মরবেন। যেরকম আমিন। ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 7ম বার্ষিকী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত আপনাদের কলিজার স্পন্দন, অল্প সময়ের ভিতরে অল্প বয়সেই আল্লাহ তাকে গোলাপ ফুলের মতো ফুটিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশে মোটামুটি সবাই চিনে, তাকে পরিচয় করে দেওয়ার আমার কোনো কিছুর দরকার নেই। তবে আলেম ওলামাকে অনেক ভালোবেসেছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, জোরে কোন আমিন। আজকের মাহফিলের
আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমার আগে ওয়াজ করেছেন। আমরা তো আসলে ঢাকার থেকে আসছি, কিন্তু আপনাদের যে কলিজার টুকরা এই ওবায়দুল্লাহ বিন মোহাম্মদ অত্যন্ত ইলেমওয়ালা এবং আমার অত্যন্ত স্নেহভাজন, যার উসিলে আপনারা অল্প সময়ের ভিতরে আমাকে পেয়েছেন। আমাকে পাওয়া এত তাড়াতাড়ি খুব একটু কঠিন হয় আল্লাহ কবুল না করলে। অল্প সময়ের ভিতরে আল্লাহ আপনাদের সামনে একটা শিডিউলের ব্যবস্থা করে দিয়েছেন। যেভাবেই হোক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার উসিলে আপনারা আমাকে পেয়েছেন, অক্লান্ত পরিশ্রমে মুফতি ওবায়দুল্লাহ বিন মোহাম্মদ ওয়াজ করেছেন হাবিবুর রহমান শরিয়তপুরী, আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নড়িয়া শরিয়তপুরের জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বিশেষ করে এই কানারগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল হাকিম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? দাঁড়াই না থেকে বহেন, শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত লাগে, বয়ে পড়লে তাড়াতাড়ি জায়গাটা গরম হয়ে যাবে, বহেন। আরে ভাই বহেন না, বউ না করছে রে চাচা। অনেকের বউ আবার বলে দেয়, খবরদার সিল্লানি ফিল্লানি দিও না, তুমি আবার হাট মাট নষ্ট হয়ে গেলে আমি তোমার ভাই বলবো। আল্লাহ আল্লাহ জোরে কোন মারহাবা। আপনি যদি আল্লাহরে ডাকতে ডাকতে কলরটা নষ্টও বানাই ফেলেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যদি কোন নষ্ট মানে কি পচাই ফেলাম না, স্ট্রোক করে মারা গেলেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। জোরে কোন আমিন। হঠাৎ করে উসমান হারুনি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ উসমান হারুনি, যেরকম মারহাবা। উসমান হারুনি হলো, আপনারা জানেন, মুঈনুদ্দিন চিশতি যে এক বদনি পানি দিয়া গোটা ভারতবর্ষের পিতিরাজ বাচ্চাকে দেখাই দিয়েছিল যে মুসলমানের শক্তি বেশি, মুসলমানের আল্লাহর শক্তি বেশি। ঠিক না বেটি? জোরে কর। তো উসমান হারুনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইন দি মিন টাইমে দেখে রাস্তার পাশে কিছু পৈত্তলিক হিন্দু ধর্মের মানুষ, কিছু সনাতন ধর্মের মানুষ, পৈত্তলিক ধর্মের মানুষ, তারা আগুনের পূজা করতেছে। আগুন, আগুন বুঝেন তো? ওইটা বুঝেন না তো বুঝো কি ছাতাটা? আগুন বুঝেন না? সব আগুন না, আগুনের ভিতর পার্থক্য আছে। কিছু আছে গ্যাসের আগুন, কিছু আছে কয়লার আগুন, কিছু আছে চলার আগুন। কথা কন না কেন? নাম আগুন। আবার দেখা গেছে অনেক মানুষের নামও আছে আগুন, আছে না? নেই? চাষারে যে গেছে আগুন চিনি না, চিনি কি? আপনার স্বাস্থ্য ভাইয়ের বলার নাম আগুন। আল্লাহ আল্লাহ, মারহাবা। তো আগুনের পূজা করতেছে, এইভাবে কইতেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফদং ফদং ফং ফং অং শান্তি ওং শান্তি কইতেছে। যখন উসমান হারুনি দেখে ওং শান্তি কইতেছে, উসমান হারুনি পিছনের থেকে বলে, শান্তিদাতা এই আগুন। ঠিক না বেটি? এই শান্তিদাতা আগুন না, শান্তিদাতা হলেন এই আগুনের মালিক। তিনি কে? আল্লাহ নাম জোরে বলবেন, জীবন আপনার যৌবন নষ্ট হইব না। চাষি জীবন আপনার ঘাট ধরে ঘরে বের করে দিবেন, তোরে দিয়ে তোরে বাইরে ঘরে। কথা কন না কেন? এই মুসলমানের বলে আওয়াজ দিবেন তো বাপের বেটার মতো আওয়াজ দিবেন। রেডি? উসমান হারুনি বলতেছে, তোমরা যেই মাখলুকের ইবাদত করতেছো, ওর কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো খালেক। কে 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 কে? খালেক কে কে কে? আপনার স্বাস্থ্য ভাই খালেক, ফুফাতো ভাই খালেক, তাই না? কে কে? বাসন্দে যখন বলছে এই মাখলুক আগুনের কোনো ক্ষমতা নাই,
তোমরা যে বারবার বলতেছো ওং শান্তি ওং শান্তি, শান্তি দিয়ার মালিক ওই মাখলুক নয়, শান্তি দিয়ার মালিক হলো একমাত্র খালেক আমার আল্লাহ। আব্দুল খালেক কোনদিন শান্তি দিয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার। উসমান হারুনি যখন প্রত্যেক ধর্মের লোকদেরকে বললেন, সঞ্জন শহরে বসে এই খালেকের সর্বময় ক্ষমতার মালিক আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মাখলুকের কোনো শক্তি নেই। বলতে দেরি আছে, সব হিন্দুদের ব্রাহ্মণরা বলতেছে তুমি আর তো মাতবাড়ি করো, তাহলে পাল্লা যদি এইটা মাখলুক হয়ে থাকে তুমিও তো মাখলুক। আগুনের মধ্যে হাতটা ঢুকাই দাও তো, আগুনের মধ্যে হাত দে বেড়া, তুই বড় বুজুর্গ হয়ে গেছো। এবার দিলটা নরম করবেন আর কানবেন, দেখেন আল্লাহ সব পারে কি পারে না। পারে, তারে বুঝাই কয়েন আল্লাহ তুমি সব পারো, আমার আজকে মাফ করে দিতে পারো। আমি জানি আমি যেই গুনাহ করছি চেহারা লয়ে তোমার সামনে যাবার তৌফিক আমার নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আমারে কত সুন্দর করে বানাইছো, এই মুখের মধ্যে দাড়ি ছিল না, কোন দাড়ি ছিল না, মুখটা ছিল একবার ফ্রেশ মহিলাদের মতো। এই মুখের মধ্যে 14 বছর বয়সে কালো কালো সোনের মতো করা দাড়ি দিলা, এখানে 2টা 3টা করে বাদকে পশম কালো হয়ে গেল। হঠাৎ করে একদিন রাত্রে দেই, এক সপ্তাহ পরে দেই পুরো মুখ ভরে গেছে কালো কালো দাড়ি। কথা কন না? আল্লাহ এরপরে 1 মাস পরে দেখি পুরা মুখের মধ্যে দাড়িগুলো বড় হইতেছে। হঠাৎ করে 30 বছর যে কবে হয়ে গেল দাড়িগুলো বড় হয়ে গেল জানিও না। হঠাৎ করে একদিন 38 বছর 40 বছর বয়সে যাই, হঠাৎ করে 2টা 3টা দাড়ি পেকে গেছে। 2টা দাড়ি পাকছে, মনে আরো সময় নিবে। 1.5 মাস পরে দেখি পুরো অর্ধেক পেকে গেছে। 1 বছরও যায় নাই, আমার দাড়ি একটাও কাঁচা নাই। এরকম হয় না বাবা? বাজানরে আপনার যদি আপনার নিজের চেহারা নিয়ে একটু যদি বাবা চিন্তা করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার মালিক বলে বান্দারে তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বিশ্ব নবীর জবান দিয়ে যদিও কথাটা বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। বান্দা তুই কখনো আমি আল্লাহকে নিয়ে কখনো তুই চিন্তা ভাবনা করবি না, চিন্তা ভাবনা করবি আমার মাখলুক লইয়া। তুই একবার চিন্তা করবি আমি কোথার থেকে আসলাম, আমার বাবার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে। এইভাবে যে যুগের পর যুগ আমার বংশের ভিতরে মানুষ পাঠায়। আরে কে আমারে বানাইলো, এত সুন্দর করে বানাইলো। আমার বাবার বাবা কই চইলা গেল, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া। মৌলা তুমি দেখা রাখো, ছেড়ে দিও না। হে নড়িয়া কানার গাঁয়ের ভাইরা, ভোজেশ্বরের ভাইরা, রূপসীর ভাইরা, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়া বলবো বাবা, এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাজার, সিস্টেম নাই। ঠিক না বেঠিক? থাকতে পারবেন না বাবা, কোন সিস্টেম নাই।
এই মাহফিলে আসার আগে আজকের মাহফিলের সভাপতি আবু সুফিয়ান ওর মার কবরের কাছে নিয়ে গেল। আমারে বলতেছে, হুজুর আজকে যা আমার উত্তন পতন দেখেন সব আমার জন্ম দুঃখিনী মায়ের দোয়া। আমি আবু সুফিয়ান কইলাম, আবু সুফিয়ান, ইলিয়াস রহমান জিহাদি আজকে এত বড় হওয়ার পিছনে একমাত্র অবদান হলো তার মার। পৃথিবীতে যার সাথে তার মায়ের দোয়া আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে গুলি করে মারতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এইবার আমার দিকে তাকাবেন, উসমান হারুনির মায়ের দোয়ায় দেখেন কই গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো উসমান হারুনি হলো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি তখন 38টা মাদ্রাসায় বুখারী পড়াইতেন। উসমান হারুন, সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যাই কই বেটা ওলির তো অভাব নাই। বন্ড, রাজার বাগি, দেওয়ান বাগি, শয়তান বাগি, কইল্লা বাগি, কথা কর না কেন? অমকপুরি, তমকপুরি, কইল্লাপুরি, সব বদমাইশ, কথা ঠিক না বেঠে? উসমান হারুনি এমন ওলির ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বেটা ওলি কারে কয় রে? যে ওলিরে টার্গেট করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, দরকার মারহাবা। দেখেন একজন ওলির নাম আমি পড়ি, আমি খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি, এই আয়াতকে সামনে নিয়ে তাফসীর সামনে আগা আবার দরকার মারহাবা। শুনেন আল্লাহ কি বলে সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না বেটা। বুড়াগুলা তো খালি হার্টের রোগের ঔষধ কিনতে যাও কানার গাঁও, বোদেশ্বর। জিকির করতে পারো না আল্লাহ আল্লাহ জিকির? হাড়ের ব্যথা উঠলে কবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার বলার আগে হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। খালি পারে বুড়াগুলা মানুষের গীবাত কইতে আর হুজুর গো বাস দিতে। এই কানার গায়ে চার দোকানে বহে 3 বুড়া এক জায়গায়, বিড়ি একাতে, চার কে কাপ একাতে, এই দিয়ে চা খায়, এই দিয়ে বিড়ি টানে। পোলা দুইটা ইটালি পাঠাইছে, ডলার পাড়ায়, আর বুড়া সাদা জামা, সাদা গেঞ্জি পায়ে দিয়ে হালাকে। এই বুড়াই 3 বছর আগে মাল কাঁচা দিয়া পরের ঘেরে 150 টাকায় কামলা দিছে। আস্তে কথা কইলে লুল হইয়া মর, কথা ঠিক না বে ঠিক? এই বুড়াই 5 বছর আগে অটো চালাইয়া পোলা পান্ডে নিয়ে ঠিক মতো ভাতও দিতে পারে না। একবারও মনে করে না যে এই মালিক আমারে এত কোটি টাকার মালিক বানাইছে পোলাডারে প্রবাসী করার কারণে। ওই মালিকরে যাইয়া সেজদা দুইটা মারি মসজিদের কানার গাঁও মসজিদের টাইলসে যাইয়া, ঠিক না ঠিক? এই চিন্তা নাই। এমন লোক আছে না নাই? আজকে যদি এরকম থাকেন তওবা করেন, যেরকম আমিন, আরো জোরে, আরো জোরে। এই আমার আল্লাহ কি বলেন, পৃথিবীতে যত দামি মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি। কি মানুষ? দামি মানুষ চিনেন না? কয় না। চিনো কি? ছাতা। এই বেটা দিকে তাকাও, দামি মানুষ পৃথিবীতে তারাই। দামি মানুষ একটা দেখাই দেই, এই পোলাটা। আমি আবার বলছি, আজকের মাহফিলের দামি মানুষ হলো এই পোলাটা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শিখায়, রাসূল বলে গেছে আজ থেকে 1447 বছর আগে পৃথিবীর ওই ব্যক্তির দামি যে কোরআন শিখায় এবং শিখায়। ওই ব্যক্তি যদি আপনিও কোরআন শিখেন, এই বুড়া বয়সে আপনিও দামি মানুষ। কোরআন শেখবা না, হুজুরকে কাছে যাবা না, হুজুরকে কইবা বদনাম, হুজুরকে দিবা বাস, আবার তুমি কও এলাকার সবচেয়ে তুমি দামি মানুষ, তুমি হলো সবচেয়ে বড় বদমাইশ মানুষ। লিল্লাহে তাকবীর, রেডি? আবার আল্লাহ কি বলে শোনেন, আবার আমি আয়াতটা পড়বো। এবার আল্লাহ হক পেরা চোখ ধরে দিবেন যেন হাড়ের রোগ ভালো হয়ে যায়। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী, দুনিয়ায় যত দামি মানুষ পাঠাইছি অবশ্যই ইন্নাল্লাহ আসতাফা, ইন্না হরফে তাকিদ,
অবশ্যই দামি যত সুপারস্টার আমি পাঠাইছি দুনিয়ায় তার ভিতরে 1 নম্বরে আপনার বাবা আদম। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কইছে বাড়ি করতে বেশি নেই বেটা জানি ঠিক মতো অটোতে আর মোটরসাইকেলে বাইতে যাইতে না পারে। রেডি? 1 নম্বরে সুপারস্টার মানুষ হলো আপনার বাবা আদম। 2 নম্বরে আপনার বাবা ইব্রাহিম। 3 নম্বরে নবী। এই লোকটা নবীও না, এই লোকটা আপনাদের মতো রসুলও না। এই লোকটা নূহ নবীর মতো, ইব্রাহিম নবীর মতো দামি রসুলও না, নবীও না, আদি বাপও না, কিন্তু লোকটা ছিল একটা ইমাম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই লোকটা ছিল একটা ইমাম। জোরে কর মারহাবা। কি ছিল? জোরে কর। কি ছিল? বাইতুল মুকাদ্দাসের ইমাম। নাম ছিল তার ইমরান। কি নাম? ইমরান। আপনার মামা তো ভাই ইমরান। আমার ফুফাতো ভাই আপনার ওই যে বড় শালার নাম ইমরান, ওই শালা ইমরান না। এমন একজন ইমরান, এমন একজন ওলি, এমন একজন ওলি যার নাম আমার আল্লাহ। পৃথিবীতে একজন মাত্র ওলি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম তদনীন্তন কালে আমার নবীর আগ পর্যন্ত ওটা যাবে না হলো। এই যে ওই লোকের লুঙ্গি টেনে ধরো, বলে নতুন ঠিকই গেল দেখ তো খেসুরির মধ্যে, খেসুরির সময় আহেনি দেহিস। লিল্লাহি তাকবীর। আল্লাহ জোরে কোন মারহাবা। আমাগো কলিজার টুকরা ভাই বলে ওটা নতুন 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 না, ও পুরান। আরে মনে হয় ভূ দিছে জানি কিনা। একসাথে বলে অলিদের দাম আছে না নাই? অলির মতো অলি হইতে, অলির মতো অলি হইতে। রাস্তায় কথা কওয়া যাবে না। চান্দু এবারে আল্লাহ হেফাজত করুক। যখন আমিন। আল্লাহ আল্লাহ যখন আমিন। যখন বলতেছে পৃথিবীতে একজন মাত্র ওলি 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে, নাম তার ইমরান। কি নাম বাবা? ঠিক এই ইমরানের মতো এই যুগের জগৎ বিশ্ববিখ্যাত একজন ওলি, তার নাম ছিল উসমান হারুনী। সে ছিল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ওস্তাদ। 38টা মাদ্রাসার বুখারী পড়াইতেন। ওলির তো অভাব নাই, 4টা কালেমাও ঠিক মতো জানে না, বদমাইশ। ঠিক না বেটি? সহজ সরল মানুষগুলারে নিয়ে সিজদা দেয়া ও কাফের, মুরিদরাও কাফের। এমন ওলি বাংলাদেশে আছে না নাই? জোড়গা মুড়গা মুসালা সালার চটালা এরকম আছে না? তালা বাবা, শস্য বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, মরা বাবা, জিন্দা বাবা, ইবলিস বাবা। আবার আছে বলে পোতা বাইর করা ল্যাংটা বাবা, ওই হেলায় বলে আছে। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? করেন গাতা তামার কি আছে? আল্লাহ কোন ওলির কথা কইছে? ইমরান আলাল আলামিন। এমন একজন ইমরান যে বাইতুল মুকাদ্দাসের ইমাম, সে কিন্তু নবী না, সে একজন ইমাম। মারহাবা। ঠিক এই উসমান হারুনী ওই তরজের একজন ওলি। প্রত্যেক ধর্মের লোকদেরকে বলতেছে, ভাই এই আগুনের কোনো ক্ষমতা নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই আয়াতগুলো যখন পড়ে প্রত্যেকটা ওরা কি আর বুঝে এগুলো কি কয়? এরা তো মনে করে মনে হয় সোনা বানের পুঁতি পড়ে।
সাথে সাথে কয় তোমার এত তেজ, এত বড় ওলি, তাহলে আগুনের মধ্যে হাত দে দেই, তুই কয় নাম্বার ওলি? আল্লাহর ওলি বলে আমি তোদের সামনে আগুনে হাত দিব না, তোকে যত ব্রাহ্মণ আছে এই সানজারি শহরে সব ব্রাহ্মণ গুলা পেরে 21,000 ব্রাহ্মণ আছে, সব ব্রাহ্মণ গুলো এক জায়গায় কর, অগর সামনে তোর আমার লেগে ইব্রাহিম নবীর মতো আগুনের কুণ্ডুলি বানা, ওই আগুনের মধ্যে জাপ দিব জোরে। 21,000 ব্রাহ্মণ মানে ওদের ইমাম, আমরা কই আলেম ইমাম, ওরা কই ব্রাহ্মণ। প্রত্যেকের ইমাম সবগুলো এক জায়গায়, প্রত্যেক ধর্মের বড় বড় জাজাবার গুলো সব এক জায়গায়, বিশাল বড় আগুনের কুণ্ডুলি সাজানো হলো। এবার চোখের পানি ছাড়বেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? উসমান হারিউনও যেরকম মানুষ, আপনার আমার মতো একজন মানুষ, আমিও তাদের মতো একজন মানুষ। শুধু পৃথিবীতে নবীরা আমাদের থেকে আলাদা, ওলিরা কিন্তু আপনার আমার থেকেও আলাদা না। আপনি ইচ্ছা করলে আপনি বাড়িতে আজকে আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, যদি সেইরকম একটা সেজদা আপনি মাওলারে দিয়ে খুশি করতে পারেন। বেসেন্ডে উসমান হারুনি বলে দিলেন তোমাদের সবচাইতে বড় পূজার দিন কবে? বলে আগামী মাসের 1 তারিখ আমাদের সরস্বতী পূজা। বলে তোমাদের পূজার দিনে আমার জন্য তোমরা আগুনের একটা কলকা সাজাবা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমরা তো আমার আব্বা জান ইব্রাহিমের ইতিহাস জানো। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তো জানো আমার জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ জানি, তোমাকে পিতাও কিন্তু ইব্রাহিম। সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম, তুমি মুসলমান হলো তোমার পিতাও ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। সাথে সাথে বলে হ্যাঁ জানি আমরা। তাহলে একটা কাজ করো, কি আমার জন্য আগুনের কুণ্ডলী সাজা আমার আব্বার মতো, নমরুদ যেরকম সাজাইছিল। 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত আগুনের কুণ্ডলী সাজানো হলো, দামি দামি কাষ্ঠ দেয়া হলো, কয়লা দেয়া হলো। এবার আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকান। আমাদের হয়তো প্রধান অতিথি হিসাবে আসছেন, মারহাবা, স্টেজে আসবেন ওনারা, আপনারা ওনারে দেখতে পারবেন, কিন্তু আমার দিক চান, আমার আর দেখতে পারবেন না। আপনাদের এলাকার যখন আসি উনি ওনারে যাইয়ে দেখতে পারবেন, অটো আগ্রা দিয়ে, আমার দেখতে পারবেন না। ঠিক না বেঠিক? অতএব আমার দিক তাকায় থাকবেন, উনি আসবেন। আমাদের আব্দুল কাইম সাহেব আসবেন, খুব ভালো মানুষ, আবু সুফিয়ানের সাথে খুব ভালো সম্পর্ক, গুড রিলেশন, যেরকম মারহাবা। সবার কথা এই সমস্ত মানুষ আসে না, আইসে গেছে মনে হয় না? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসে বসে, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। দেখেন যুবক মানুষ, আল্লাহ কবুল করেন। দেখেন যুবক মানুষ, আবু সুফিয়ানও যুবক মানুষ। যুবকের দ্বারা আল্লাহ অনেক কিছু করেন এই দুনিয়ায়, কথা ঠিক না? আল্লাহ এখন বসো, আল্লাহর বসো। তুমি ওসমান হারুন মতো হয়ে যাবো, বসো। এই যে ডাইন পাশে জায়গা আছে, এই যে খিচুড়ি পাটি হয়নি, খারাই থাকবে, রাস্তায় বয়ে খালি টাঙ্কি মারবো। এটা সব আসছে না? কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক প্রশংসা শুনছি। আবু সুফিয়ানের মুখে আপনার এত প্রশংসা শুনছি, আমি আপনার মুরিদ হয়ে গেছি। মারহাবা বলেন ভাই। আসলে যে ভালো, তার ভালো প্রশংসা করতে হবে, ঠিক না? বাংলাদেশে এমন ওসি ছিল, যখন নারাই তাকবীরের ধ্বনি দিত বিগত সরকার আমলে, আপনাকে জানা আছে, কইতো এটা পাকিস্তানের আওয়াজ। হালাকি আল্লাহু আকবার, আমরা যারা মুসলমান, এটা পাকিস্তানের আওয়াজ না, এটা নামাজের আওয়াজ, জান্নাতে যাওয়ার আওয়াজ।
আপনারা হয়তো জানেন না, কোরআন শরীফের ডাইরেক্ট কথা, ওয়ারাব্বাকা ফাকাব্বির, বান্দা তাকবীর জোরে দিবি। কে বলেছেন? তুই জোরে তাকবীর দিবি, হাড়ের রোগ আমি আল্লাহ ভালো করে দিব। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়াররুজুজা ফাজু, আল্লাহ ডাইরেক্ট কোরআনের ফরমান। অতএব তাকবীর দেওয়ার সময় খুব জোরে দেবেন, বলেন লিল্লাহি তাকবীর। ওসি সাহেবের আগমন, আল্লাহ তাকে আরো অনেক উপরে নিয়ে যান। বাবা জানেন, আমি একটা দামি কথা শুনাই দিয়ে যাই। ওসি বলে না রে সাতার মাতারে বেড়ে, তুই মোবাইল ডিস্টার্ব করবি না, ওয়াশ করতে দে। দেখ ওয়াশ করতে অনেক কষ্ট হয়, ভাবিস না এটা ছাত্র ক্লাসে পড়ানো। লিল্লাহি তাকবীর। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সার্কেল এসপি বলেন, বাংলাদেশের সেনা প্রধান বলেন, যত দামি দামি বড় বড় চাকরিজীবী আছেন সব দেখবেন মায়ের দোয়া আর বাবার দোয়া। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। আজকে আমার ওয়াজ শুরু করছি মায়ের দোয়া দিয়ে, জোরে করেন মারহাবা। কারণ আবু সুফিয়ানের মায়ের কবরের কাছে দোয়া দিয়ে ওয়াজ শুরু করছি। আমি তোমার মায়ের কবরের পাশে আজকে যাবো, যদি কোন কেমনে যাবা, এখানে বয়ে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না, কেউ পারে না। তাকাও এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মুসলমানের জাতির পিতা হয়েছেন, তাও মায়ের দোয়া। এক্সাম্পল আমি আপনাদের বুঝাই দিই, ডাইরেক্ট এই আয়াতের তাফসীরে দেখবেন উলামা ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলবে, আগুনের মধ্যে চরক গাছে উঠে ফেলছে। চরক গাছটা আপনারা বুঝবেন, চরক গাছটা প্রায় আধা কিলোমিটার লম্বা করছে, কাঠের পর কাঠ দিয়া বাইন্দা সাইন্দা প্রায় 3000 মানুষ ওই চরক গাছের রশিটা ধরছে। ওই জামানার মানুষ, এক একজন মানুষ 30 হাতের নিচে লম্বা ছিল। কত? জোরে কন। 30 হাত লম্বা ছিল এক একটা মানুষ। তাহলে 30 হাত যদি লম্বা থাকে, চরক গাছটা যদি কত উপরে বাঁধতে পারে তাই চিন্তা করেন, তো রশিটা কত বড় হতে পারে। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, আমার বাপের বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, কালকে ফজর হওয়ার আগে ইউটিউবে চলে যাবে। 30 হাত লম্বা এই চরক গাছের রশিটা, প্রায় 3000 মানুষের রশিটা ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরক গাছ প্রায় আধা কিলোমিটার লম্বা গাছটারে বাইন্দা বাইন্দা এর ভিতরে মাঝখানে মাঝখানে খুঁটি দিয়ে দিয়া চরকের মতো ঘুরানের লেগে বাঁধছে। আল্লাহর খলিল ইব্রাহিম যখন ওই চকির উপরে বসা, ইন্দিমি টাইমে দেখে আমার রশির প্রথম বউনি করছে আমার আব্বা। যখন দেখে আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেখে, মালিক আমার আব্বাই রশি ধরছে, যে আব্বাই আমার জন্ম দিছে। একটু পরে দেখি আমার বাবার পাশে আমার মাও রশি ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম মার দিকে বারবার তাকায় আর বলে, মা তুইও চাস আমি মরে যাই? ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার ইশারা করে বলতেছে, তুই মরে যা, মরে যা। কিন্তু মায়ের চোখে বলতেছে, ইব্রাহিম রে, আমি যদি তোরে মারার পরিকল্পনা করতাম, তুই যখন গর্ভে আসছিলি নমরুদের নিষেধাজ্ঞা ছিল, অন্তত 2 বছর পর্যন্ত কোন পুরুষ তার স্ত্রীর কাছে মিলন করতে পারবে না গো। এই কড়া নিষেধাজ্ঞার ভিতর দিয়ে, কারফুর ভিতর দিয়ে যখন মালিক তোরে আমার পেটের মধ্যে হামলে ঢুকায় দিছে, ইব্রাহিম রে, আমি মা যখন তোরে এত কষ্ট করে দুনিয়ায় আনছি রে ইব্রাহিম, আমি মা চোখের ইশারা দিয়ে বলতেছি, বাবা তুই আগুনের মধ্যে পড়বি, নমরুদের ইন্টারভিউতে পাস করবি, তোর মালিক তোরে মারবে না। যেই মালিক আমার পেটের মধ্যে তোরে বাঁচাইছে, 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় পারলো, আমি তোরে জীবনে একটা ফোঁটাও দুধ খাওয়াই নাই। 7 বছর পর্যন্ত তোরে যেই মালিক পাহাড়ের গুহায় লালন পালন করলো, ওই মালিকের কসম করে বলছি, ওই মালিক তোর এই আগুনের মধ্যেও দেখে রাখবো। লিল্লাহি তাকবীর।
কিন্তু বাবা আমি যদি তোর রশিটা না ধরি নমরুদ আমারে মেরে ফেলবে, তোর বাবারে মেরে ফেলবে। তোর বাবা হয়তো নমরুদের খাদেম বিদায় রশি ধরছে, কিন্তু আমি মা কেন ধরছি জানোস নি? এই রশিটা ধরিয়া বুঝাইতে চাইতেছি ইব্রাহিম রে, দুনিয়ার কোন মা তার সন্তানরে মাইরা ফেলতে চায় না। আমি তোর জন্য দোয়া করতে আসছি বাবা, তুই আগুনের মধ্যে পড়ে ইন্টারভিউ দিয়া পাস করবি, কিন্তু আমার বিশ্বাস আমি মাও যদি তোরে মাইরা ফেলতে চাই তোর মালিক তোরে মারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন পুনের চোখের পানি ছেড়ে দিবেন। আগুনের শক্তি আছে? আগুনের কোনো শক্তি নাই। আন্তাজে কয় আগুনের শক্তি আছে। ও ভাত পাক করো, মাছ পাক করো, এর লিগে বাবা আগুনের শক্তি আছে। সর্বময় ক্ষমতার মালিক কে? কি আর আমি সাইদুল নামের একটা ছেলে হারিয়ে গেছে, শিশু বাচ্চা। যদি কোথাও থাকে মায়ের কাছে সন্ধান দেন, যেরকম আমিন। তার মা কান্না করতেছে, ছেলেটারে রাইখে আপনি কই গেছিলেন? যা পাইবেন না, চিন্তা করেন, আপনি বসেন, কান্নাকাটি করেন না, যেরকম আমিন। আল্লাহ সাইদুল নামের ছোট্ট একটা বাচ্চা হয়তো ওর বন্ধু বান্ধবের সাথে শুনি, এখানে থাকলে তোমার মা কান্নাকাটি করতেছে, রাস্তায় দেখা করো, যেরকম আমিন। কোনটা আছে মহিলারে এখন যে মহিলা প্যান্ডেলে বইতে পারো, তোমার ট্যাবলেট যায় নাই কোনো জায়গায়। বাবা কাইম দিয়ে একবারে লেবুর রস বের করে নিয়েছে মহিলা। এ বাবা বয় সাইদুল বয়া হয় না, আবার হারাবি কই যাইয়া। এ যা ট্যাবলেট তোর মার কাছে যা। পুরা মাহবিলি মুভমেন্ট নষ্ট করে দিছে। এ বেটা তাড়াতাড়ি তোর মার কোলে যা। ওই এদিকে আনো আবার ট্যাবলেট। জুতা লাগবে না, ওর মার কোলে আগে ভিড়াই দাও, জুতা পরে কিনে দিব। পরে দেবার ভলান্টিয়ার বানাইছে, তাবিজ গলায় দিয়ে দিছে, একটা দেখতেছি। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। মাদ্রাসার ছেলে এদিকে আনতেছেন কে? কি হয়েছে তোর? জুতা কই বাবা? যাও তোমার আম্মুর কাছে যাও। আছে আপনি কাইন দেন না। আরে মা রে, দেখছেন মা কারে কয়? ঠিক না ভাই? ঠিক মনে করছে আমার পোলা বুঝি অটো দুইটা কোনো কানার গাও থুইয়া মনে হয় কানার বাজার গেছে গা। কারণ এখন তো কানা দুইটা, একটা কানার গাও, একটা কানার বাজার। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জোরে কর মারহাবা। ভাই ডিস্টার্ব করেন না, ওয়াজ করতে দেন। ওয়াজের ভিতরে ডিস্টার্ব করলে অনেক কষ্ট লাগে, ওয়াজ পাইলিং করতে, ওয়াজ শুরু করতে অনেক সময় লাগে আমার। আপনারা ডিস্টার্ব করেন না আমার, জোরে করেন আমিন। দিমাগটা অন্য দিক নিয়ে না, আপনাকে হাতে পাও ধরে বসি। যারা খিচুড়ির লুবি আহেন আর এমনি আহেন বইয়ে পড়েন, অন্তত কোরআন হাদিসের দুইটা কথা শুনেন। আল্লাহর বান্দারাও কান্দে, আপনারাও কান্দেন। আজকের মাহফিল পরিপূর্ণ, জোরে করেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি সব আসছে, সভাপতি আগের থেকে আপনাকে বলা সভাপতি। এই মাহফিল দামি। জীবনে কোনো আমল যদি কবুল না হয়, একটা মানুষের চোখের পানি যদি আজকে কবুল হয়, সব মানুষগুলো জান্নাতে যাবে। আরে ভাই আল্লাহ যে কোন ছেলে মাফ করবে আপনি তো জানেনই না। আপনি তো ভাবেন মুলায় নামাজ রোজা সারা মনে আল্লাহ মাফ করবো না। আরে এমন এমন দামি সময় আসবে আল্লাহ উম্মতে মুহাম্মাদের খাতিরে মাফ করে দিবে। আপনার আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, আবার ওয়াজে আসবো, জোরে কর মারহাবা। আপনি যখন মূলা দেখবেন, মূলা বেছে, আপনার কানার গাও বেছে না, আলু বেছে না, তরমুজ বেছে না, খিরাই বেছে কিনা, টমেটো। আমি তোমার খেতের তো উড়ে উড়ে বেশি গামলা বুঝা। আমিও গোপালগঞ্জের পোলা, খেতের পোলা। এই যে ওসি সাহেব, ডিসি সাহেব, এগুলো সব গ্রামের পোলা। কথা কর না কেন? এই যে বড় বড় এমপি মন্ত্রী দেখবেন, এসপিডিসি, সব ওই খেতের তে উঠে যে বানাইছে আল্লাহ। একটাও সাহেব সুয়ারের পোলা, শিল্পপতির পোলা ওসি ডেসি হয় না। ওরা ওই ইয়াবা করি, ইয়াবা ওর বোতল খরয়। ওরা বাপেরটা আছে, বোতল খায় সেরি লইয়া। কথা কর না কেন? বাপ পাড়ায় ক্যামিরিস পড়াইতে পাঠায়, ওখানে যাইয়া মদ ধরে, মদ তাও এমনি না, আইস দিয়ে খায়, আইস দিয়ে। 6 বছর পরে ভালো ভালো একটা শিক্ষিত হইয়া আইয়া দেখে রমজান মাসে মদ চাই বাপের কাছে। তা বাপ কয়ে তুই রমজান মাসে মদ চাস কে? জানোস না রোজার মাস? ইংলিশে কয় হোয়াট ইজ ইউর রোজা? মাই ফাদার হোয়াট ইজ ইউর রোজা? বাপ আলো খ্রিস্টান বেচা,
বাপ আছিল খ্রিস্টান ভাষা, তার দাদা ছিল খ্রিস্টান ভাষা। এখন যেমন হোক মানুষের মাইরে গাইরে ঢাকা বাড়ি গুলশান বরানি বানায় টাকা পয়সা বানাইছে, তো পোলা বিদেশ পাঠাইছে। এখন যখন কইছে হোয়াট ইজ ইউর রোজা, বাপ এত বড় একটা শ্রেণী লইছে, তোর আমেরিকা লিয়ে পাঠাইছিলাম, তুই কস হোয়াট ইজ ইউর রোজা, তোর কোবাইয়া রোজা হোক না বলতে। লিল্লাহি তাকবীর। আমরা যে যেখান থেকে জন্ম নেই, আমি ইলিয়াস রহমান জাদি পৃথিবীর বহুত দেশে গিয়েছি, সবচাইতে দেখছি আমার দেশের মানুষের ভিতরে স্বজন প্রীতি ভালোবাসা যেই পরিমাণ পৃথিবীর কোন দেশে নাই। মালয়েশিয়া কুয়ালালামপুর শাহ আলম সিরিমুদা আমার চোখের সামনে, তখন মাহাতির মোহাম্মদ ক্ষমতায় ছিল, 2013 সালের কথা বলছি, এই চোখ দিয়ে দেখছি। কুয়ালালামপুর মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আমি দাঁড়িয়ে আছি। ইন দি মিন টাইমে দেখি একটা ছেলে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, একটা লোক তারে ধরলো না। হাজার হাজার গাড়ি যায়, কেউ হাত দিয়ে টাচ করলো না, ডান টাচ, কেউ ধরলো না। ছেলেটা মুরগির মতো দাফাইতে দাফাইতে মারা গেল। পুলিশ আসলো, লাশ উঠে নিয়ে গাড়িতে চলে গেল। আর আমার এই দেশে যদি কানারগাঁও একটা লোক অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে, ওসি সাহেব যদি সিভিল ছাড়াও থাকে, তার মানবিক দৃষ্টিকোণ থেকে লাভ দিয়ে আগে তার জীবন বাঁচাবার জন্য কোলে নিবে। কবে পুলিশ আসবে, কোন সময় চেয়ারম্যান আসবে, কোন সময় তার বাপ আসবে, ওইটা দেখে দৌড়ে জাগে নইরে হসপিটালে ভর্তি করে, যে নইরে না রাখে ওই লোকটাই তার গাড়ি ঠিক করে দিয়া ঢাকা হসপিটালে পাঠায় দেয়। এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই দেশের মধ্যে এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাকান এদিকে। উসমান হারুনি বলে, আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে গেছে, তোমরা জানো না? কে হও, তাহলে রেডি হও, আমি তোমাদের আগুনের মধ্যে পড়বো, আগুনের মধ্যে ঢুকবো। যখন ঢুকতে যাচ্ছে, আল্লাহর কুতুব সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়লেন। জোরে জোরে জোরে। আল্লাহর কাছে চাইবেন, কিসের দ্বারা চাইবেন? আমি কসম করে বলতে পারি, এই এসপি সাহেব, ওসি সাহেব, এরা যখন প্রথম ভাই ভাই ওসি এসপি হওয়ার আগে, খোদার কসম, এরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমি যে উদ্দেশ্যে যাচ্ছি, তুমি আমার ওই উদ্দেশ্য পুরো করো। ঠিক না বে ঠিক? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি আমার মৌলারে দেখায় দিবেন। কে বলেছে বাজান আমার মালিকের কাছে চাইলে পাওয়া যায় না? যদি চাওয়ার মতো চাউন যায়, আমার মালিক দিতে রাজি গো বাবা। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়ে বাজান মালিকের কাছে হাত তুলে বলে, মালিক আমি জানি আগুন হলো মাখলুক, তুমি হইলা খালেক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যদি তুমি হও, আর তুমি কোরআনে বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তোমার কাছে 2টা জিনিসের দ্বারা চাইতে বলছো, নামাজ আর সবরের দ্বারা। আমি ওদের পূজা পর্যন্ত সবর করছি, ওরা আজকে আমার ঈমান নিয়ে কটুক্তমূলক কথা বলেছে, আমি বলে আগুনে ঝাঁপ দিতে পারবো না। আগুনের ইন্টারভিউতে আমার জাতির পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার বাবা ইব্রাহিম আজ থেকে হাজার হাজার বছর আগে দুনিয়া আসছিলেন, অতএব আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, তুমি আমার রক্ষা করবা। অন্তত এর পরের বার তুমি আমার জ্বালাই দিও, কোনো দুঃখ নাই, অন্তত এইবার তুমি বেঈমানদের সামনে আমারে কবুল করবা। ব্রাহ্মণদেরকে ডাক দিয়ে বলে, রেডি রেডি। আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে উসমান হারুনি আস্তে আস্তে করে হেঁটে নেমে গেলেন। জোরে 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 জোরে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, যিনি 28টা মাদ্রাসার মুহাদ্দিস। এমন ওলি না যে ওলি ঠিক মতো নামাজি করে না, এইটার ওলি কয় না, এইটার কয় শয়তান। ঠিক না বেটি?
জোরে কর। ওলি হতে হলে নামাজ লাগা 1 নাম্বার শর্ত। নামাজ ছাড়া পৃথিবীর কেউ ওলি হতে পারে না। ওসমান হারুনি আগুনের মধ্যে যখন হেঁটে যায়, আল্লাহর কুতুব ওখানে দাঁড়ায় আজান দিলেন। জোরে জোরে জোরে। আজান এমন একটা শব্দ, আপনি মনে রাখবেন। বদরের প্রান্তরে কে কে গেছেন আমি জানি না। আবু সুফিয়ান ভাই হজ করছে না? আবু সুফিয়ান আসছে? আব্দুল কাইম ভাই হজ করছেন না? উমরাও যান নাই? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমাদের দ্বিতীয় বক্তা গেছো? জয় যাবা, খুব তাড়াতাড়ি যাইতে পারবো ইনশাল্লাহ। বলেন, আমি জীবনে যার জন্য দোয়া করছি আল্লাহ খুব দ্রুত তারে নিয়ে গেছে। কারণ কি জানেন, আমার জীবনের প্রথম হজ করছি মাগনা 2004 সালে। যেরকম মারহাবা। হাস্তাবাদ যখন আমি ছিলাম, এক মুসল্লি আমার কাছে আইসে দোয়া নিতে, হুজুর এটা দোয়া করেন, আমরা হজে যাইতেছি। আমরা এক ফ্যামিলির থেকে, আপনারা জানেন পোস্তকলা হাস্তাবাদ, পোস্তকলা ব্রিজের বাম পাশে হাস্তাবাদ একটা হসপিটাল আছে, দেখছেন না আপনারা অনেকে? এখানে নাজিমউদ্দিন চেয়ারম্যান ছিলেন, বিএনপির অনেক বড় একজন ক্যান্ডিডেট ছিলেন। আল্লাহ, তো এই লোকটার কয়েক ভাই মিলে তারা হজে যাচ্ছে। দিল্লির কানে শুনবেন, টাকা হজ করতে টাকা লাগে না, হজ করতে কপাল লাগে। এই লোকের হজ টাকা কম আছে, আপনি ভাবেন মোটামুটি ভালোই আছে। যেরকম মারহাবা। একজন ওসির টাকা কম থাকে, অনেক ওসির কপালে এখনো হজ হয় নাই। মনে রাখতে হবে, টাকা থাকলে হজ করা যায় না, হজ করতে হলে ডাইরেক্ট কপাল লাগে। কথা কও না কেন? চুপ করে বই রইছে কুদ্দুসের মতো। কথা কইবা হজে যাইতে পারবা। যেরকম মারহাবা। আমি ফকিন্নির পোলা জীবনের টাকা সারা হজে গেছি 2004 সালে। আমি কোটিপতির পোলা না, আমি ফকিন্নির পোলা বেটা। আজকেও আমার বাপের মারা মাছ খাইয়া আপনাকে যাইছে। আমার আব্বা মাছ মারছে কালকে আমাকে পুষ্করিণীর থেকে। ওই পুষ্করিণীটা আমার কেনা। যেরকম মারহাবা। দেখেন বাপ কারে কয়, আমার আব্বার বয়স 82 বছর। আরে আব্বা রে, মাছ তো কতই খাওয়া আছে, বাপের মারা মাছ খাওয়া খাই দেখো কত মজা। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছিলেন ভাই। বাপের হাতের কোনো কিছু খাইস, মার হাতের অন্তত একটা ডিম ভাজা দিয়ে ভাত খাইয়া কলেজে যাইস, চাকরির ভাইবা দিতে যাইস, অথবা যে কোনো মাদ্রাসা মসজিদে পড়তে যাইস, খোদার কসম মায়ের খাবার যত সময় পেটে থাকবে মনে করবি জান্নাতের খাবার তোর পেটে আছে, জান্নাতের খাবার তোর পেটে আছে। এখন যে মহিলাগুলো আছে, আমাকে বউগুলো টেফা মাছের মতো টব্বা ভুলে গেলে মার দেখাই দেখা, হুজুর আমারটা তেমনি মার পাগল। মার পাগল আমি বলি নাই, মার পাগল হইতে আল্লাহ বলছে। কথা ঠিক না বেঠে? বাবার পাগল আল্লাহ নিজে বলছে। মিয়া আজকে বিয়ার পরে ব্যাংক বানায়, টাকার ব্যাংক বানায় বউ নেই, আছে না নাই? বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাবার খবর লয় না। হালাকে বাপের উত্তর পাশে জমিটা ইরিদানের জমি বেচে মগায় যাইতেছে ইটালি। যাওয়ার সময় গোপনে বোন নামে অ্যাকাউন্ট করে যায়। বোর কাছ থেকে টাকা ছাড়া বাপ ওষুধ কিনে খাইতে পারে না। ওসি সাহেবের কাছে প্রতি সপ্তাহে 1-1.5 মামলা যদি পায়, তার ভিতরে 25টা মামলা পায় মা বাবার কষ্টের মামলা। হুজুর আমার পোলা বাদ দেয় না, আমার পোলা ঘরে থাকতে দেয় না, আমার পুতের বউ আমার ডেলি পিডায়, আমার পোলা আমার বকে। ওসি সাহেবের কাছে আমার দাবি থাকবে, এমন মামলা যদি আপনার ট্রাইব্যুনালে যায়, পরে আগে পিটাবে না দাঁড়াবে না, পরে পিটাইয়া লুলা বানায়া তারপরে আপনার চাকরি যায় যাবে। লিল্লাহে তাকবীর। রেডি রেডি। আমার যদি আল্লাহ ওসি বলে দেন, ওসি তো দামি মেয়ে দেন, ওসি নিচে বই রয়েছে, আমি চেয়ারে বই রয়েছি। এটা কে করছে? তার কাছে সে দামি, আমার কাছে আমি দামি। আমি যখন আবার তার কাছে যাবো, দেখবেন আমি একটা মুরগির বাচ্চা। ওসি সাহেব আমার মিথ্যে মামলা দিছি, স্যার আমার কিছু করে দেন। তখন ওই বেটার আমার সার কম লাগে, কারণ হে আমার হুজুর কইবে আমি তারে সার। এটাই দুনিয়ার খেলা। যেরকম মারহাবা। আল্লাহ কাউরে হাসায়, কাউরে কাঁদায়, কাউরে রাখে 5 তলায়, কাউরে রাখে গাছ তলায়। খেলাটা কার? খেলাটা কে খেলে? এইটা নিয়েই যখন আমি জিহাদের ভিতরে অহংকার করবো, সাথে সাথে টান দিয়ে আমার প্যারালাইজ দিয়ে ঘরে বেলাই দিয়ে দেবে। কথা বল না কেন? টাকা নেই দিকে। আরে আল্লাহ।
তো হঠাৎ করে 5-6 জন একটু হাত দেয় আপনার গায়ে, ভালো লাগছে আপনারে? 5-6 জন হাজিজি আমার বলতেছে, হুজুর আমি হজে যাইতেছি, আগামী 16 তারিখ আমাকে ফ্লাইট, একটু দোয়া করেন। এখন কানবেন, আপনিও যেতে পারবেন, আমি জিহাদি ভুলে গেলাম। আমি বললাম বাজান আপনি যেতে পারবেন, যদি বলেন কেমনে যাব? হঠাৎ করে আপনার ছেলেটা লিবিয়াতে আছে এখন মাফিয়াদের হাতে, চট করে আমার আল্লাহ আপনার ছেলেটারে লিবিয়ার থেকে ধাক্কা দিয়ে সাগর পার করে ইটালি ঢুকাই দিব। অন্য ছেলেদের 7 বছর হয়ে গেছে, কাগজ হয় না, আপনার পোলাটা 7 মাসে কাগজ হয়ে যাবে। 7 মাসে কাগজের পরে আপনার ছেলে লাখ লাখ টাকা কামাইয়া বলবো, ইলিয়াসুর রহমান জিহাদের ওয়াজ শুনছিলাম, সর্বপ্রথম ইনকামের টাকা দিয়ে যারা মা বাবা উমরা করাবে অথবা হজ করাবে, ওই ছেলে ডাইরেক্ট জান্নাতে যাবে। মা বাপরে যেই টাকা খরচ করে হজ করাবে, ওই টাকা কোনোদিন বিফলে যাবে না। 1 বছরের ভিতরে 4-5 লাখ টাকা দিয়ে আপনার উমরা পাঠাইলো মা আর বাপে। কপালে আল্লাহ পারে না? পারে। তো এবার রেডি করেন 1 ফোঁটা পানি। কি কইছে আপনি যাইতে পারবেন না? আমি মুসাফির বলে গেলাম, আপনার জন্য হজ ফরজ, উমরা ফরজ। আল্লাহ ডাক দিলি হইছে খালি, যেরকম আমিন। বাজানরা আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথা আমি বলছি জীবনে বহুতবার বলছি, আজকেও বলিয়া যাই। এ ওবাইদুল্লাহ ভাই, আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম বাজান রে। হঠাৎ করে 5 জন হাজি জুমার দিনে দোয়া চাইতে আসছে। বদেশ্বর বাজারে তোমার কাছেও দোয়া চাইতে আসে হাজিরা ফ্লাইটের আগে। বাজান আমার কাছেও দোয়া চাইতে আসছে। হাদি সাহেবরে বললাম, হাদি সাহেব আপনার হাত দুইটা দেন। কয় কে? এই হাত দুইটা দিয়ে আমার মাওলার কাবা ঘরটা, কালো পাথরে গড়া কাবা ঘরটা ধরবেন, যেই ঘরটার পাথর আমার নবী নিজে লাগাইছে। যেই হজরে আসওয়াদ যেখানে ঠোঁটটা লাগাবেন, ওই জায়গাটার পাথরটা আমার নবী নিজের হাতে লাগাইছে। কাবা হাতিমের ভিতর থেকে আমার নবীর এই রজবে আমার মাওলা আসমানে লয়ে গেছে। সবগুলা হাদিসে পড়ছি, কিন্তু কালো কাবা ঘরটা গিলাপটা জীবনে ধরতে পারবো কিনা জানি না হাজি। যখন আপনি কালো কাবা ঘরটা ধরিয়া ওই সোনায় মোড়ানো গিলাপটা ধরিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদির জন্য একটু দোয়া করি। হাদিরে যখন একবার বললাম গো বাবা, বলতে দেরি আছে, হাজি দেখি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমাদের কোটি কোটি টাকা আছে, ফ্যামিলি সহ হজে যাই, আপনাদের টাকা নাই, এই জন্য এত আকাঙ্ক্ষা, এত আফসোস। হুজুর আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনারে অতি তাড়াতাড়ি হজে নিয়ে যাবে। তারা 5 জন পরামর্শ করছে, পোস্তখোলা ব্রিজের নিচে বইয়া বইয়া, পোস্তখোলার নিচে বইয়া বইয়া পরামর্শ করে কয়, হন আমরা শুনছি যে 10 জন একসাথে গেলে একজনের মোটামুটি 5000 করে টাকা দিলে নেওয়া যায়, তখন মাত্র 85,000 টাকা করে হজ করা যাইতো। আমার জীবনের প্রথম হজ করছি 85,000 টাকা। 2004 সালের কথা বলছি বাবা, আজ থেকে আরো প্রায় 21-22 বছর আগের কথা। আমি যখন জুমার সময় দোয়া চেয়ে গেল হাদিসা, এরা জুমার নামাজ পড়ে যে 5 জন বইছে পোস্তকলা ব্রিজের নিচে বইয়া কয়ে, আমাকে টাকা আছে, আমরা যাইতেছি 6-7 জন, আমাকে ইমাম সাহেব নিয়ে যাওয়া যায় না? ও আমি গেছি দেখে আপনাকে জোর নাই না, আমি আমলটা শিখে দিলাম, আপনি যাইতে পারবেন? আমি বলছি না। এরা 5 জন আলাপ আলোচনা করে কয়, তুই 5,000 দে, আমি 5,000 দিয়ে দিয়া 40,000 হইল। আর ইমাম সাহেবের কাছে যা আছে এই কজন মিলাই জিলে, আর বাবিগোর কাছে চাই, নাজিমুদ্দিন চেয়ারম্যানের কাছে চাই, মিলাই জিলে হুজুরে লয়ে যায়। চল, লোকটার কান্না আমার সহ্য হয় নাই, আমাকে টাকা আছে, আমরা প্রতি বছর যাইতে পারবো, লোকটার লগে লয়ে যায়। চল, কি আবেগ দেখছো? হে আমার হাতে চুমা দিয়ে কয়, এই হাত দিয়ে কাবা ঘরটা ধরবেন, তখন আমার নামটা ধরে ধূপ করে, কত আবেগ। আর আমরা যাইতেছি, কোন আবেগ খাবেগ কিচ্ছু নেই, হারে লগে লয়ে চল। কসম খোদা, জুমার সময় বললাম, ঠিক আসরের সময় এসে হাদি সাহেব আমার বলতেছে, হুজুর আপনার পাসপোর্ট আছে?
তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, হজের পাসপোর্ট একটা আলাদা পাসপোর্ট দিত, টেম্পোরারি হজ শেষ পাসপোর্ট শেষ। এক রাতের ভিতরে তারা আবার ছবি দিয়ে পাসপোর্ট বানায় আনলো। আমার মৌলায় পারে না, ওই যে আমার বাজান কান্তাছেন না, দেখবেন এক ডাক দিয়ে যাইতে পারবে, বলে গেলাম আপনি যেতে পারবা যুবক ভাই, তুই যাইতে পারবি, কসম খোদা তুই যাইতে পারবি, তুই শুধু এখন এক ফোঁটা পানি দে, আমার মতো আমলটা কর। কে কইছে তুই পারবি না? টাকা লাগে না হজ করতে, উমরা করতে টাকা লাগে না, চোখের পানি লাগে। আমি গ্যারান্টি দিলাম চোখের পানি। জুমার সময় কানলাম, আসরের তাই পাসপোর্ট রাত 11টার সময় পাসপোর্ট দিয়ে কয় হুজুর আপনি আমাদের সাথে 17 তারিখ 17 ডিসেম্বর হজে যাবেন। লিল্লাহি তাকবীর। এখন আপনি বলেন, জুমার সময় আমি নিশ্চিত না আমি হজে যাব, ইশারের সময় যদি বলি শুনি যে আমি হজে যাব, কেমন লাগতে পারে বলেন? বাজান রে, পাসপোর্টটা হাতে পাইয়া আমার দিকে তাকান, এইভাবে চুমা দিলাম, চুমা দিয়া পকেটের মধ্যে রাইখা ডাইরেক্ট মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুইকা আমার মালিককে 1-2টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ডাকলাম, ও মালিক তুমি যে কোরআনে বলছো বান্দারে আমি তোরে কখন কোন সময় কোন মাসে হজে নেব উমরায় নেব তুই নিজেও জানোস না, কার দ্বারা নেব তাও তুই জানোস না। তোর জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ যদি তোর কানে যায়া থাকে, ওয়াদিন ফিন্নাসি আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোর ছেলেদেরকে ডাক দে, ওয়াদিন আদানাই ওয়াদিন মুআদ্দিনান, ডাক দে কাবার সাদে বইয়া, তোর ডাক যার কানে যাবে সেই একদিন মক্কায় আসবে, সেই একদিন মক্কায় আসবে, সে একদিন মক্কায় আসবে। আমার বাবা কাবার সাদে রুকনি আমিন একটা জায়গা আছে যেখানে আমার বাবার বানানো দরজা ছিল রুকনি আমিন। এই রুকনি আমিনের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে আঙ্গুল দিয়া ইয়াদিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম ডাক দে। ইব্রাহিম ডাক দিলেন, এই আমার পাগল সন্তানগুলো যারা মক্কায় পাগল হয়ে আসতে চাস, আমি বাবার ডাক তোর কানে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই ওয়ারলেসটা বন্ধ করো। আরে সাতারে কোন জায়গায় এলাম রে, আল্লাহ হেফাজত করে, তোর কানে আমিন। শয়তানের ধোঁকা, মানুষের কান্দার সময় শয়তান ধোঁকা দেবে, যারা যে মানুষগুলো এখন জাহান্নাম থেকে জান্নাতে যায়, এই মানুষগুলো কানার গাঁও থেকে হজে যাবে, শয়তান তখনই ধোঁকা দেবে। শুধু আমার দিক তাকায় থাকে, হে কলিজার ভাই আমার, দুনিয়া থাকার জায়গা না, আই যাচ্ছে কাল নাই, বাহাদুরি করে কোন লাভ নেই। যারা এই দুনিয়া এই বাংলাদেশ শাসন করত, আজকে তারা জোরে জঙ্গলে ঘুমায়, কথা কর না কেন? এই যাদের ইশারায় ওসি সাহেবের কথা শুনতে বাধ্য ছিল, ওসি সাহেবরে বলে দিত আমার 5 জন ধরছেন আর নিবেন না জেলখানায়, ওই নেতার কথায় ছেড়ে দিতে বাধ্য হইতো। আজকে সেই নেতারে ওসি ধরিয়া ল্যাংটা করে পিটে, কথা বল না কেন? হালাক ওই বেটার ক্ষমতা ওই বেটার কাছে আছে, ওই চান্দুর চান্দুগো ক্ষমতা ডরবদল হয়েছে, কথা বল না কেন? তাহলে আর একজনের ক্ষমতা কোনোদিন রদবদল হয় না, সেটা হলো কার? জোরে জোরে জোরে। তাহলে বোঝা গেল আল্লাহর ইশারায় এরা চাকরি করে। এগো ক্ষমতা যেই চান্দু সরকারি আসুক, এগো টিপ অবহাতেই থাকে, কথা বল জোরে। এখন কানবেন, কে কইছে আপনারা আল্লাহ হজে নেবেন? এখন নিবে, আজকে লেখা হবে ইনশাল্লাহ। আমি মুসাফির বললাম, জোরে কান মারহাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি আজান পর্যন্ত কাঁদলাম, বিশ্বাস করেন। আমি যখন পরের জুমায় বললাম আমি যাইতেছি হজে, বিশ্বাস করেন হাজি সাহেব, মসজিদের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। আমি তখন আমার মালিককে ডাক দিয়ে বললাম, আল্লাহ এইবার তুমি পরের টাকায় আমারে নিতাছো, এরপরে যে কতবার নিবা আমি জানি না, তুমি আমারে নিবা, তুমি আমারে নিবা, তুমি আমারে নিবা। এই পর্যন্ত আমি ইলিয়াস রহমান জিহাদি 23 বার মক্কা মদিনায় গেছি, 23 বার, অন্তত 250 উপরে উমরা করছি। লিল্লাহি তাকবীর। এটা করাইছেন কে? আমি ফকিন্নির পোলা যদি পারি, আপনি পারবেন না কেন? আপনি কোটিপতি কেন পারবেন না?